হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আমার পারিবারিক বিষয় নিয়ে আমি কখনো অনলাইনে কথাগুলো শেয়ার করি নাই। আজকে না করেও পারতাছি না, কারণ আজকে আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে, তাও আপনাদের সাপোর্টের কারণে। তো এটা না বলেও পারতেছি না, তার কারণে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আমি শেয়ার করতেছি। তো আজকে হচ্ছে আবার এরকম একটা দিন, আহ, মা দিবস। তো আমি এরকম একটা দিনে আমার স্বপ্নটা পূরণ করতে পারছি, তাতে আমি অনেক ধন্য। আর আপনারা অনেক সাপোর্ট করছেন, তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর যেভাবে সাপোর্ট করতেছেন সব সময় সাপোর্ট করে যাবেন। আর কি বিষয় নিয়ে আজকে আমার স্বপ্নটা পূরণ হয়েছে, এটা তো আপনার থেকে এখনো বলি নাই, তো আপনারা দেখতে থাকেন। এই হলো কাঙ্ক্ষিত জিনিসটা, যেটা আমার মাকে উপহার দেওয়ার জন্য অনেক অপেক্ষা করছি। আমি অনেকবারই টাকা জমাইছি আমার মাকে এই জিনিসটা কিনা দেওয়ার জন্য, কিন্তু কোনো না কোনো কারণে আমার টাকাগুলো খরচ হয়ে গেছে, আমি দিতে পারি নাই। আলহামদুলিল্লাহ, অবশেষে আল্লাহ এমন একটা দিনে আমার স্বপ্নটা পূরণ করছে কাকতালীয় ভাবে। আজকেই মা দিবস। এখন আমি বাসায় যাচ্ছি চেনটা নিয়ে মাকে উপহার দেওয়ার জন্য। একটা কথা বারবারই বলতে হয়, আজকে আপনাদের সাপোর্টের জন্যই আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারছি। সো আপনারা সবসময় আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন, যেন আমি সামনে আমার সবগুলো স্বপ্ন পূরণ করতে পারি। আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে দীর্ঘ নেক হায়াত দান করে। এ হচ্ছে তামিম, ওই মূলত ফ্রিল্যান্সিং করে, পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটর। তামিম সবাইকে হাই দিচ্ছে, যারা রিপ্লাই দিবেন কমেন্টে গিয়ে দিয়ে আসেন। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের 10 দোনা বৃদ্ধাশ্রম রাস্তা। এটা হচ্ছে আমাদের 10 দোনা উচ্চ বিদ্যালয়। আর আজকেই এসএসসি রেজাল্ট দিয়েছে, চতুর্থবারের মতো এবারও শতভাগ পাস এবং 18টি A+ পাইছে। এটা হচ্ছে আমাদের 10 দোনার গর্ব। তো সবাই দোয়া করবেন, ঠিক একইভাবে যেন আমাদের এই স্কুলটা অনেক এগিয়ে যায়। স্কুল মাঠটি দেখে দাঁড়িয়ে গেলাম, মনে করলাম আপনাদেরকেও একটু ভালো করে দেখাই। এই দেখেন, স্কুলের ভবনের পাশেই কৃষ্ণচূড়া গাছ এবং পাশে হলুদ ও বেগুনি ফুলের গাছ। এই ফুল গাছগুলোর নাম জানি না, আপনারা কমেন্টে জানাই দিবেন। আবারও রওনা হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। আর এটা হচ্ছে আমাদের গ্রামের মসজিদ, আর এটা হচ্ছে আমার জ্যাঠার বাসা। আর আমার বাসাটা হচ্ছে এটা, সবাই দেখতে পাচ্ছেন, ভালো করে দেখেন, এটাই হচ্ছে আমার বাসা। আইসা পড়ছি বাসায়, ক্রমাগত খুশি বেড়ে যাচ্ছে, যে কারণে এই হাসি। এসে পড়েছি মায়ের কাছে, গিফটটা দিব হেসে হেসে। আছি আমি মুক্ত বাতাসে, মা যে আমাকে অনেক ভালোবাসে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমার মাকে আমি ভিডিওতে আনতে পারি নাই, কারণ আমার মাও ভিডিওতে আসতে চায় না, আমিও চাই না আমার মাকে ভিডিওতে আনতে। তো আনন্দটা আমাদের নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেই, দেখাতে পারলাম না আপনাদেরকে আমার মার আনন্দটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।